সম্মানিত আশিক রাসূলের নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এই বিধানগুলো রাসূল দিয়েছেন। কিন্তু আল্লাহ প্রাপ্তির পদ্ধতি না জানলে এই বিধান যাদের কাছ থেকে আমরা শিখতেছি সে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিভাবে? সালাতের মধ্যে তো আছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি নামাজ শিক্ষা দেন, আমাদের সমাজের মক্তবে আমাদেরকে নামাজ রোজা শিক্ষা দেন, মসজিদে ইমামতি করেন, তারা জিজ্ঞাসা করেন তো জীবনে সালাতে মেরাজ হয়েছে? তার যদি মেরাজ না হয় আপনাকে সেই মেরাজের পদ্ধতি শিক্ষা দেবে কোথা থেকে? যার কারণে আমরা সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের দেশে ধর্ম এসেছে কোনো নবীর মাধ্যমে না, আউলিয়া কিরামদের মাধ্যমে। আউলিয়া কিরামগুলি আমাদের পূর্বপুরুষকে মুসলমান বানাইছেন। বিশ্বাস না হলে দেখেন, যাদের বাড়িতে পুরানো ঘর আছে কিংবা দলিল আছে, দলিলে লেখা আছে শ্রী শ্রী আব্দুল করিম, শ্রী শ্রী আব্দুল রহিম, এতে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ আব্দুল করিম শ্রী শ্রী থেকেই আসছে। বোঝা যায় না? বোঝা যায় না। এই দেশে নবী রাসূল এসে ধর্ম শিক্ষা দেয় নাই, আউলিয়া কিরামগণ ধর্ম শিক্ষা দিয়েছেন। এখন আমরা যাদেরকে আউলিয়া মনে করছি আরো বেশি ফেতনায় জড়িয়ে পড়েছে। শিক্ষকের ছেলে লেখাপড়া না জেনে শিক্ষক হতে পারে? আমাদের একটা ভ্রান্ত ধারণা, মুর্শেদ হইতে হইলে সিলসিলাতে মানে বাপ দাদা পূর্বপুরুষ পীর হইতে হবে। যদি তার বাপ দাদা পূর্বপুরুষ মুর্শেদ না হয় তাহলে সে আবার মুর্শেদ হবে কিভাবে? এই ধারণা কিন্তু সমাজে আছে, আছে না নাই? অথচ আমরা চিন্তা করি না, শিক্ষক না হলে, শিক্ষকের লেখাপড়া না করলে, শিক্ষকের ঘরে জন্ম নিলেও শিক্ষক হওয়া যায় না। আর ভালো মাস্টারের কাছে লেখাপড়া করলে মাস্টারের ছেলে ছাড়াও মাস্টার কেন প্রফেসর হয়ে যেতে পারে। পারে না? পারে না। কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা সমাজে আছে, মাস্টারের ছেলে ছাড়া, মুর্শেদের ছেলে ছাড়া মুর্শেদ হবে না। ফলে চোর ডাকে যেই হোক মুর্শেদের ছেলে, আল্লাহ ভরসা চোখ বুঝে তারা দৈরা বসে উছিলা। সে কি উছিলা ধরবে? সে কি পরিত্রাণ দেবে? সে তো নিজেরই পরিত্রাণের খবর নাই। এইভাবে মানে ভুল শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে এবং যারা তাসফের শিক্ষক নয় এমন লোকদের কাছে ধর্ম শিক্ষা করে মোটামুটি আমরা ধর্ম থেকে